7-এর চ্যাম্পিয়ন দল জুবিলিয়ান 18 ব্যাচ অত্যন্ত নান্দনিক ফুটবল খেলেছে। এই ব্যাচের হয়ে গোলরক্ষক ছিলেন ফারহান, তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং সেরা গোলরক্ষক হয়েছেন। কেমন অনুভূতি মনে হচ্ছে আজ ফারহান নিজেকে? আসলে খুবই ভালো লাগছে, মানে এমন ভালো লাগছে আসলে আমি বলতে পারবো না, মানে বুঝাতে পারবো না। আমি আসলে এই 2018 সালে প্রথমেই ফেস্ট শুরু হয়, তো আমরা 2018 সালে পাস করি। তো এরপর থেকে আমরা রেগুলার প্রতিটা সিজনে আমরা অংশগ্রহণ করি, কিন্তু আসলে কোনো সময় কোয়ার্টার ফাইনালের সামনে আমরা যেতে পারিনি। কিন্তু এইবার সুযোগ হয়েছে, আমরা ফাইনালে এসেছি। ওই সময় খুব ভালো লাগছিল। কিন্তু আসলে আমার ওই যে 2018 থেকে এই স্বপ্ন ছিল যে আসলে না, আমি চ্যাম্পিয়ন হব, প্লাস এই যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট প্লাস সেরা গোলরক্ষক সেটাও আমি হব। সো এই স্বপ্নটা আজ পূরণ হলো। আমি জানি না সামনে আর কোনো ফেস্ট আমি খেলতে পারবো কি না, কিন্তু আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, এটাই অনেক আমার জন্য খুবই ভালো লাগছে। তাহলে আজকে রাতে অবসরণীয় একটা রাত গেল, দুটি পুরস্কার নিজের কাঁধে নিয়েছো, একা হাতে অনেকটি ম্যাচ জিতিয়েছো। গ্রুপ পর্ব থেকে এই ফাইনাল পর্যন্ত অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। দলের খেলোয়াড়রা, দলের ম্যানেজমেন্ট কেমন সাপোর্ট দিয়েছে? না, দলের ম্যানেজমেন্ট, দলের অধিনায়ক, দলের ম্যানেজার খুবই সাপোর্টিভ ছিল আমার। আগের 4টা সিজনে আমি ক্যাপ্টেন ছিলাম, কিন্তু আসলে ক্যাপ্টেন প্লাস আমি গোলকিপারে খুবই বেশি প্রেশার নিতাম। তো এই সিজনে আমি এই জন্য ক্যাপ্টেন্সি নিইনি, তো তারপরে আমি চোখ খুলে খেলতে পেরেছি। তো এই জন্য আসলে আমার মনে হয় যে আমি আমার সর্বোচ্চ দিতে পেরেছি। গত সিজনে আমরা টাইব্রেকারে হেরে গিয়েছিলাম, কিন্তু এই সিজনে আমি কোনো টাইব্রেকার হারিনি। এই যে আমার প্রেশারটা কম ছিল। তো আমার অধিনায়ক ইফ আর ম্যানেজার সোহান ফাইনালে উপস্থিত ছিল না, আমরা তাকে করেছি। আর ফাইনালে ছিল মাহাদি, সেও খুবই ভালো সাপোর্ট দিয়েছে আমাদের। আর সাথে মোবারক, মুন্না সবাই আমাদের খুবই সাপোর্ট দিয়েছে। আমার দল থেকেও আমার যে দর্শকবৃন্দ, মানে আমার ব্যাচের বাকি যে মানুষজন, তারা আমাদের আরও বেশি সাপোর্ট দিয়েছে। তো আমি তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমার তাদের ডেডিকেশনের জন্য আমরা আজকে এই পর্যায়ে 3টা টাইব্রেকার পরে আজকের মধ্যে আমরা গোল স্কোর করে জিতেছি। আমাদের টিমে আমাদের বাকি যে দর্শকরা, আমার ব্যাচমেটরা খুবই সাপোর্ট দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। ঠিক আছে, আমরা দেখতে পেয়েছি মুহির এবং অভির গোল। মুহির গোলটা ওয়ার্ল্ড ক্লাস একটি গোল, জয়সূচক গোল। মুহির গোলের জন্য সামান্য দুলান। হ্যাঁ, তো মুহির আসলে আমরা একই এলাকায় থাকি। আসার সময় সে আমাকে রিক্সায় বলেছিল যে এই ম্যাচে সে গোল স্কোর করবে এবং ম্যান অফ দ্য ফাইনাল নিয়ে যাবে। সে সেটা করেছে। প্লাস অভির গোল তো আরও আমার খুবই ভালো লাগছে, কারণ আমাদের প্রথম গোল এই টুর্নামেন্টে, বাকি আগে কোনো ম্যাচে আমরা গোল পাইনি। তো অভির গোলের পরে আমারও সেলিব্রেশন অন্যরকম ছিল। পরে আবার আমরা একটা গোল হজম করে ফেলি, সেটাও আসলে মানে আনএক্সপেক্টেড ছিল। পরে আবার মোহিতের গোল তো আউটস্ট্যান্ডিং গোল, ফেবুলাস একটা গোল ছিল। তো আমি খুবই খুশি ওদের প্রতি। আর সেই চিরকৃতজ্ঞ যে আমার সেলিব্রেশনে অনেক সাথে দিয়েছে। আচ্ছা, ফারহানকে শেষ প্রশ্ন। ফারহান অনেকটা টায়ার্ড, কিন্তু শেষ প্রশ্ন। দুটি পুরস্কার একটি ম্যাচে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সেরা গোলরক্ষক। প্রিয়জনের কোনো ওয়েল উইশ, কোনো শুভকামনা বা অনুপ্রেরণা ছিল কিনা বলে দেবেন? আর কার জন্য ডেডিকেট করছেন পুরস্কার? আমার প্রিয়জন বলতে আমার ব্যাচের সবাই আমাকে সবসময় সাপোর্ট করেছে শুরু থেকেই। যে না, আমি ভেবেছিলাম এই ফেস্টে খেলতে পারবো না অনেক কারণে, বাট আমার ব্যাচের সবাই আমাকে সাপোর্ট করেছে। তার তুই খেলে ভালো কিছু হবে আশা করি এবার। তো আমি তাদের সাপোর্টের জন্য আসলে খেলায় অংশগ্রহণ করেছি এবার। সাথে আমি ভালো পারফর্ম করে আসলে এই 2টা প্রাইজ পেয়েছি, এই জন্য আমার খুবই ভালো লাগছে। আর সাথে আমার ব্যাচমেটের সবার প্রতি আমি উৎসর্গ করতে চাই। সবার ধন্যবাদ ফারহানকে ম্যাচ করতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ এবং আগামীর জন্য শুভকামনা ফারহান। ধন্যবাদ। ঠিক আছে।